আমারও রাইয়ের সততার উপরে প্রশ্ন তুললো অনির্বাণ। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। রাইকে যখন অনির্বাণ বলতে থাকে যে রাই তুমি কী সব ভুলভাল বকছো বলো তো, যে তুমি সেই ডকুমেন্ট সম্পর্কে কিছুই জানো না, তুমি সেই ডকুমেন্ট কোনোদিনও পড়োনি বা দেখোনি, তোমার হাত অব্দি এসে পৌঁছোয়নি, কিন্তু আমাকে তো ডেলিভারি ম্যান বললো যে না, রায়পূর্ণা দেবী নাকি সেই ডকুমেন্টটাকে অ্যাকসেপ্ট করেছে, তোমার দেওয়া সিগনেচার অব্দি সেখানে আছে রেজিস্টারের মধ্যে, তুমি চাইলে যাচাই বাছাইও করতে পারো শহরে যাওয়ার মাত্র। তখন রাই বলতে থাকে যে অনির্বাণ শোনো, তোমার এই মিথ্যে সন্দেহগুলো না আমার উপর থেকে কোনোদিনও যাবে না, সেটা আমি খুব ভালো করেই জানি। আর তোমার এই মিথ্যে সন্দেহগুলো আমি কোনোদিনও ক্লিয়ারও করতে পারবো না, তার জন্য আমি সেই চেষ্টা অবধি করবো না। কিন্তু আমার বিরুদ্ধে তুমি যে মিথ্যে অভিযোগগুলো এনেছো না, সেটা আমি কোনো মতে মাথা পেতে নিচে এবার অন্তত রাজি না। কারণ তুমি যে অভিযোগগুলো করছো না, সেটা একদমই ভিত্তিহীন। কারণ আমি এই সম্পর্কে বিন্দুমাত্র কোনো কিছু আইডিয়াই রাখি না, তাহলে আমি তোমাকে বলবো কি বলো তো। আর তার থেকেও বড় কথা হচ্ছে, তোমাকে কেই বা বলেছিল যে আমার নামে আমার অনুমতি ছাড়া গোটা প্রপার্টিটা ট্রান্সফার করে দেওয়ার? বলো তো, নিশ্চয়ই তোমার পরিবারের লোকেরা এই বিষয়ে আপত্তি করেছে, কিন্তু তা সত্ত্বেও তুমি তাদের সকল বারণ অমান্য করে নিজের বড়লোকি ভাব দেখানোর জন্য আমার নামে ট্রান্সফার করে দিয়েছো, নিজের মহত্ব প্রমাণ করতে চেয়েছো। কিন্তু সেটা কি হলো, লাস্টে গিয়ে তোমার পাতা ফাঁদে তুমি মুখ থুবড়ে পড়ে গেলে। অন্যদিকে অনির্বাণ বলতে থাকে যে আমি কি ফাঁদ পেতেছি তোমার জন্য বলো তো, আমি তোমাকে শুধু শুধু নাজেহালি বা কেন করতে চাইবো বলো তো রাই? তখন রাই বলতে থাকে যে আলবাত চাইছো, নয়তো বা তুমি সকলের কাছে আমাকে লোভী প্রমাণ করার জন্য তো এই চক্রান্তটা করেছিলে। অনির্বাণ তুমি আর কোনোদিনও শুধরবে না, তাই না? এর জন্যই তোমার সাথে আমি দেখা করতে চাইনি। তুমি বারবার করে আমাকে বিরক্ত করছিলে বিদায় আমি ভাবলাম যে না, একবার অন্তত তোমার সাথে মুখোমুখি হয়ে গোটা বিষয়টা ক্লিয়ার করিনি। কিন্তু এখন যদি তুমি এরকম করে আমাকে এরকম আহ্বানচিত প্রশ্ন করে ব্যস্ত করার চেষ্টা করো, তাহলে কিন্তু আমি এখান থেকে এক্ষুনি চলে যাবো অনির্বাণ। তখন অনির্বাণ বলতে থাকে যে তাহলে সেই রেজিস্টারে থাকা সেই সিগনেচার থেকে শুরু করে সেই মানুষটাও তুমি না? নিজেকে যখন বারবার করে দাবি করে তুমি এটা বলছো, তাহলে তুমি আমাকে সেটা প্রমাণ করে দাও। তখন রাই বলতে থাকে যে আমি তোমার কাছে কোনো কিছু প্রমাণ করতে চাই না, তোমার যা প্রমাণ করা তুমি বরঞ্চ শহরে গিয়ে সেখানে তাদের সেই লোকটাকে ডেকে তার কাছ থেকে সকল তথ্য প্রমাণগুলো আদায় করার চেষ্টা করো। কিন্তু আমি এতটুকু ক্লিয়ার করে দিতে পারি যে আমি সেই সম্পর্কে বিন্দুমাত্র কোনো কিছু আইডিয়া রাখি না। আর তুমি আমাকে একটা কথা বলো তো, তুমি যেখানে কিনা আমার নামে সেই প্রপার্টিটা ট্রান্সফার করে দিচ্ছ, সেই সম্পর্কে তুমি অবশ্যই আমাকে জানাতে পারতে আগে যে রাই আমি তোমার নামে একটা প্রপার্টি দিতে চাই, সেই প্রপার্টিটা তুমি আদৌ অ্যাকসেপ্ট করবে কি না, তুমি সেটাও অবধি জানার কোনো প্রয়োজন বলে মনে করোনি। তুমি উল্টো নিজের দাদাগিরি দেখানোর জন্য তুমি এরকমটা করে ফেললে। এখন যখন তুমি স্বেচ্ছায় আমার নামে সেই প্রপার্টিটা ট্রান্সফার করেই ফেলেছো, তাহলে যখন সেই প্রপার্টিটা নীলু নিজের নামে ট্রান্সফার করে এখন সে তোমার বাড়ি থেকে রাজত্ব করছে, তাহলে তোমার এত কিসের প্রবলেম হচ্ছে আমি কিছুই তো বুঝতে পারছি না। তখন অনির্বাণ বলতে থাকে যে প্রবলেম আমার সেখানেই হচ্ছে যেখানে কিনা তোমার জায়গায় নীলু চলে এসেছে। কারণ নীলুকে আমি কোনো মতে প্রপার্টিটা দিতে চাইনি। নীলু যদি আমার প্রপার্টির মধ্যে এরকম করে ভোগ করার জন্য বসে যায়, তাহলে আমি সেটা কোনো মতে হতে দেবো না, আমি ওর বিরুদ্ধে অ্যাকশন নিব। তখন এসে তুমি আমার সেই অ্যাকশন নেওয়া থেকে আমাকে বিরত রাখতে পারবে না রাই? তখন রাই বলতে থাকে যে আমি তো সব কিছু ছেড়ে চলেই এসেছি, তাহলে তুমি আমাকে মিথ্যে অপবাদ কেন দিচ্ছ বলো তো? আমি কোথায় বলেছি যে তুমি যদি নীলুকে কোনো মতে শাস্তির আওতায় আনার চেষ্টা করো তাহলে আমি তোমাকে বাধা দিব? আমি আগেরবারও নীলুকে কারো হাত থেকে বাঁচাইনি, এবারও আমি বাঁচাবো না। তুমি যদি পারো তো তুমি নিজের মতো করে চেষ্টা চালিয়ে নীলুর হাত থেকে সেই প্রপার্টিটা নিজের নামে আবারও ট্রান্সফার করিয়ে নাও। আমি এই বিষয়ে তোমাকে হেল্প করতে পারবো না অনির্বাণ, সরি। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে বলো না।